শুভেচ্ছা স্বাগত বিপিন নুরের আগমন শুভেচ্ছা স্বাগত। প্রিয় ভাইরা, এই মঞ্চ খালি করেন এবং এই মঞ্চে অতিরিক্ত কেউ উঠবেন না। শুধুমাত্র মুম্বাই উঠবে, আমরা প্রত্যেক একদম উচ্চতর দর্শক সহ আমাদের যে আমরা সহযোগী সংগঠন আছে প্রত্যেক ইউনিটকে মঞ্চে রাখবো। তারা আমাদের নির্বাচনে ফুল দিয়ে বরণ করবে, সবাইকে শুরু করে দেবো। মঞ্চের দুই পাশে আমাদের যে সহযোগিতা ভাইরা আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকের গণ অধিকারী পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঞ্চে শুধুমাত্র সভাপতি থাকবে। আমরা দেখছি সবাইকে যুক্ত করেছি বাংলাদেশ মিডিয়া ফেসবুক লাইভ থেকে। হাজারো নেতাকর্মী শিখত ভালোবাসা কিন্তু শিখতে হয়েছে নুরুল ইসলাম নূর। আমি দেখার চেষ্টা করেছি সবাই কিন্তু সবাইকে হাত ধরে কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ কিছুদিন আগে কিন্তু রাজধানী পল্টনের যে অফিসের সামনে থেকে কিন্তু তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় কিন্তু শিকার হল নুরুল হক নূর। এরপর তাকে ইসলামী হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই হামলা কিন্তু অসংখ্য নেতাকর্মী নিহত হন। এরপর কিন্তু তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, সরকারের পক্ষ থেকে তাকে পাঠানো হয়। এই চিকিৎসা শেষে সুস্থ হয়ে কিন্তু দেশে ফিরেছেন মৃত্যুঞ্জয়ী যে নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার পাশে কিন্তু রয়েছেন গণ অধিকারী যে সাধারণ সম্পাদক রাশেদ খান রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য তার নেতাগুলি স্লোগানের মাধ্যমে কিন্তু উৎসবে আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো নেতাকর্মী শিখত ভালোবাসে কিন্তু তাকে বিমানবন্দর থেকে বেশ কয়েকটি গাড়ি বহরে কিন্তু তাকে পল্টনে নিয়ে আসা হয়। অনুষ্ঠান পরিচালনা করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। এই আজকে এখানে নূরবাইকে সংবর্ধনা দেওয়া হবে। আপনারা দেখছেন বাংলাদেশ মিডিয়ার ফেসবুক লাইভ, সঙ্গে আছে আমি সাইমুল হক খান। আমি সরাসরি পল্টন মোড় থেকে কিন্তু সরাসরি সবাইকে যুক্ত করেছি। আপনারা দেখছেন যে দীর্ঘদিনের অসুস্থতার শেষে কিন্তু চিকিৎসা শেষে কিন্তু নুরুল হক তিনি দেশে ফিরেছেন। তাকে কিন্তু বেশ কয়েকটি গাড়ি বহরের মাধ্যমে কিন্তু তাকে পল্টনে নিয়ে আসা হয়। তার সাথে কিন্তু অসংখ্য নেতাকর্মী রয়েছেন। হাজারো নেতাকর্মী শিখত ভালোবাসায় কিন্তু নুরুল হক নূর দেশে ফিরেছেন। রাশেদ খান কিন্তু ফিরে উপলক্ষে কিন্তু তাকে নুরুল হক নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘদিন পর দেশে ফেরার পর কিন্তু নুরুল হক নূরকে শুভেচ্ছা জানাচ্ছেন রাশেদ খান। তাকে ফুল দিয়ে বরণ করছে যে রাশেদ খান এবং তার যে সহকর্মী রয়েছেন সবাই মিলে কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা করছে। এছাড়া অন্য যারা আছে প্রত্যেককে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এই পর্যায়ে সবাইকে মঞ্চ থেকে নিচে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই দীর্ঘদিনের চিকিৎসার পর কিন্তু তিনি দেশে ফিরেছেন নুরুল হক নূর। এর আগে কিন্তু তাকে পল্টনের যে অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় তিনি আহত হন। এরপর প্রথমে তাকে ইসলামী হাসপাতাল যে রয়েছে কাকরাইলে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিন্তু তাকে ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থা পরিবর্তন না হলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠায় সরকার। নুরুল হক নূর কিন্তু বেশ কয়েক বছর ধরে তার যে
নীতি, তার যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শ কিন্তু কোনোভাবেই আকর্ষণীয় আদর্শ কিন্তু তিনি করে যাচ্ছেন, এবং কি গণ অভ্যুত্থানে তার ভূমিকা অপরিসীম ছিল। তার যে গণ অভ্যুত্থানে 2024 সালে যে গণ অভ্যুত্থান শুরু হয়, সেই অভ্যুত্থান শুরু থেকে কিন্তু তার হাত ধরে কিন্তু যাত্রা শুরু হয়। এর আগে কিন্তু 2018 সালে যে কোটা বাতিলের দাবিতে কিন্তু নুরুল হক নূর কিন্তু বেশ সরব রয়েছিলেন। দু 2018 সালে যে কোটা আন্দোলনের দাবিতে যে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, সেই উত্তালের মূল কাণ্ডারি কিন্তু ছিলেন নুরুল হক নূর। এরপর কিন্তু তিনি এরপর ডাকসুর যে নির্বাচনে সে কিন্তু বিপুল ভোটে ছাত্রলীগের যে শোভন ছিল, তাকে শোভনকে কিন্তু হারিয়ে, বিপুল ভোটে হারিয়ে কিন্তু তিনি ভিপি নির্বাচিত হন। তারপর থেকে কিন্তু তার রাজনৈতিক উত্থান কিন্তু শুরু হয়। আমরা যদি বলে রাখতে চাই যে গণ অভ্যুত্থানে কিন্তু নুরুল হক নূরের ভূমিকা অপরিসীম। তিনি কিন্তু গণ অধিকার পরিষদের যে বর্তমান সভাপতি রয়েছেন, তাকে কিন্তু কিছুদিন আগে কিন্তু গত 29 আগস্ট কিন্তু রাজধানীর যে পল্টন মোড় রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হামলা কিন্তু তিনি গুরুতর আশ্বস্ত হন। পুরো পল্টন মোড় কিন্তু কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি দেখাতে চাই যে পুরো পল্টন মোড় কিন্তু একেবারে কানে কানে পড়ে। যুব অধিকার পরিষদের এক কথায় অসম্ভব ভালো, অসম্ভব ভালো। ঘরে অভিভাবক আসলে যেমন লাগে তেমন লাগছে আমাদের কাছে। স্বদেশ প্রত্যাবর্তন হলো, নতুন করে যে প্রত্যাবর্তন হলো, এতে বাংলাদেশের মানুষের বা রাজনীতি কেমন প্রভাব পড়বে? অবশ্যই আপনারা এটা পরবর্তী কার্যক্রমে দেখতে পারবেন। নূর ভাই দ্বিগুণ গতিতে ফিরে আসবে আমাদের কার্যক্রম নিয়ে। যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অতি দ্রুত মঞ্চ খালি করার জন্য অনুরোধ করছি। আমরা দেখাচ্ছিলাম যে অসংখ্য নেতাকর্মী সিক্ত ভালোবাসা কিন্তু নুরুল হক নূর দেশে ফিরেছেন। এই মুহূর্তে কিন্তু পল্টন মোড় একেবারে কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে সে নেতাকর্মীদের। নেতৃত্বে নূর ভাইকে পালন করে নেবেন। রাজপথের নূর ভাই, রাজপথের নূর ভাই, দুর্দিনের নূর ভাই, সারা বেলায় একই সুর, নেতা আমাদের বিপি নূর, সারা বেলায় একই সুর। আপনারা এক কাজ করেন, সবাই মঞ্চে আসেন, সবাই মঞ্চে চলে আসেন। এতটুকু শৃঙ্খলা মেনটেন করতে পারেন না, বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের যুব অধিকার পরিষদের ফিরে আসেন, কেমন লাগছে? নূর ভাই দীর্ঘ 2 মাস আগে এইখান থেকে আহত হয়ে রক্তাক্ত হয়ে এইখান থেকে হসপিটালে চিকিৎসা নিয়ে, সিঙ্গাপুর চিকিৎসা নিয়ে আবার এই জায়গায় শত শত নেতাকর্মীর মধ্য দিয়ে বিমানবন্দর থেকে এখানে এসেছেন। আমাদের খুবই আনন্দ লাগছে। উৎসব মুখর পরিবেশের মধ্যে বিপি নুরুল হক নূর আজকে এখানে অবস্থান করছে। নানান জেলার লোকের নেতৃবৃন্দ এসেছে। আমাদের কাছে খুবই ভালো লাগছে আজকের এই দিনটা। আমরা খুবই আনন্দ। আগামী দিনের রাজনীতিতে তাকে কিভাবে আপনি দেখতে চান? আগামীতে আমরা বিপি নুরুল হক নূর ভাই তার নির্দেশনায়, তার নেতৃত্বে গণ অধিকার পরিষদ বাংলাদেশকে যেই রকম কাজ দিবে, জনগণের পাশে যেভাবে দাঁড়াবে, আমরা চাই জনগণের সর্বোচ্চ সহযোগিতা করে, জনগণের সর্বোচ্চ পাশে দাঁড়িয়ে নুরুল হক নূর ভাই আগামীতে রাষ্ট্রপ্রধান হোক। ধন্যবাদ। নূর ভাইকে হামলার পরে প্রায় 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত সরকার গ্রেফতার করে নাই। এই দোষটা কার উপরে দিচ্ছেন, সরকারের না জাতীয় পার্টি? আমাদের দেশ সেবা করেন যিনি রাষ্ট্রপ্রধান, তাদের রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদের পক্ষ থেকে আমাদের উপর হামলা হয়েছে। সেই হামলার কোনো বিচার হয়নি। সেই হামলার 2 মাস হয়ে গেছে, বিচার হয়নি। আমরা সেই হামলার পুরো দায়ভার এই ইন্টারিম সরকারের উপরে সরকারকে নিতে হবে, কারণ এই ইন্টারিম সরকার তার
এই হামলার বিচার করতে ব্যর্থ হয়েছে। আজকে যদি এই একজন বিপিনুল হক নূরের হামলার বিচার করতে না পারে, তারা আমাদের কিভাবে রক্ষা করবে? তিনি একজন প্রধান রাজনৈতিক জাতীয় রাজনৈতিক নেতা, তার হামলা বিচার করতে পারছে না। তিনি আমাদেরকে কিভাবে রক্ষা করবে? তিনি জনগণকে কিভাবে রক্ষা করবে? জনগণের পাশে সে কিভাবে দাঁড়াবে? যে তার ব্যর্থতা ইন্টারিম সরকারের, যে তিনি পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তারা কিভাবে কেন অ্যারেস্ট করছে না, এটা তারা জানে তাদের কি রহস্য এখানে লুকিয়ে আছে। আমরা শুনছিলাম এই যে নেতাকর্মীরা বলছেন যে বিচারের দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা না হলে কিন্তু তারা কিন্তু চাচ্ছে যে বিচারটা যেন হয়। বিচারের দাবিতে তারা চাচ্ছে। এখন এই মুহূর্তে ছাত্রবাদে সবাই নামেন, ভলেন্টিয়ার যারা আছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আমি যদি বলতে চাই যে পল্টন মোড় ছাত্র নেতৃবৃন্দ ছাড়া সবাই নামেন, সবাই মন্তাজুল ভাই সবাইকে নামাই দেন। মহানগর দক্ষিণ যুবদের একটা ফুল দিল সবাই নেমে যান। নেতাকর্মীরা বলছেন যে তাকে ইন্টারিম সরকার যদি এই নুরুল হক নূরের বিচার যদি না করতে পারে, তাহলে যারা গ্রেফতার করতে না পারে, তাহলে দেশের সরকারের দেশের জনগণের দেশের মানুষের কিভাবে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং তাদের কিভাবে নিরাপত্তার মধ্যে রাখবে। নাজমুল আপনি শেষ করেন, নাজমুল ইয়ামিন মনে হয় না, আপনি শেষ করেন, নাজমুল শেষ করেন, নাজমুল শেষ করেন। আমাদের এখানে অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া যারা আছেন সবাই নামেন। আমাদের যুব অধিকার পরিষদে মামুন ভাই এবং মুনতাজুল ভাই, আপনারা দুজন থেকে বাকিদের সবাইকে নামে দেন। আমাদের এখন ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী নেতৃবৃন্দ শুধু থাকবে। ছাত্র নেতৃবৃন্দ সবাই নামেন, সবাই নামেন। অসংখ্য নেতাকর্মী শিক্ষিত ভালো ফুলের শিক্ষিত ভালোভাবে কিন্তু শিক্ষিত হচ্ছেন নুরুল হক নূর। আমরা এখন পল্টন থেকে কিন্তু তাকে আচ্ছা, আমাদের ছাত্র অধিকার পরিষদের পরে পেশাজীবী অধিকার পরিষদ ফুল দিবে, তারপরে আমাদের ফুলের সঙ্গে দীর্ঘদিনের চিকিৎসার পর কিন্তু দেশে ফিরেছেন। তাকে কিন্তু বিমানবন্দর থেকে কিন্তু অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু গাড়ি বহর নিয়ে কিন্তু নুরুল হক নূরকে পল্টনে নিয়ে আসা হয়েছে। পল্টনের যে অফিসটি রয়েছে আল রাজি কমপ্লেক্সের যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এবং তাদের যে পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিশাল মঞ্চ করা হয়েছে, সেখানে তাকে পেশাজীবী দেওয়ার পরে আপাতত আমাদের কয়েক মিনিটের জন্য আমাদের ভরণ অনুষ্ঠান কিছুক্ষণের জন্য স্থগিত থাকবে। এই মঞ্চ খালি হওয়া ছাড়া পরবর্তী কোনো কার্যক্রম চলবে না। অসংখ্য নেতাকর্মী কিন্তু এই নূরের এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু সমবেত হয়েছে। আমরা যদি বলতে চাই এই আগামী নির্বাচনে যে আমাদের নূরুল ছাড়া একজন লোক এখানে থাকবেন না। দলের সাধারণ সম্পাদক মঞ্চ থেকে নেমে গেছে, আর আপনারা এখনো মঞ্চে দাঁড়িয়ে আছেন। একদম সবাইকে মঞ্চ থেকে নেবেন, সবাই আমরা মঞ্চে ডাকবো। নূরুল ছাড়া আর একজন লোক মঞ্চে ডাকবো। আপনি দেখতে পাচ্ছেন রাজধানীর পল্টন মোড়ে কিন্তু অসংখ্য নেতাকর্মীর এই সংবর্ধনা সবাই কিন্তু যুক্ত হয়েছেন। সবাইকে মঞ্চে ডাকবো। নুরুল হক নূর কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তাকে গত 29 আগস্ট কিন্তু রাজধানীর যে পল্টন যে অফিসটি রয়েছে সেটার সামনে থেকে কিন্তু পুলিশ আর্মি এবং আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় কিন্তু তিনি গুরুতর আহত হন। তারপর তিনি সহ কিন্তু অসংখ্য প্রায় অর্ধশত নেতাকর্মী কিন্তু আহত হন। তারপর তাদেরকে সাধারণ চিকিৎসা দেওয়া হলেও কিন্তু নুরুল হক নূরের অবস্থা গুরুতর থাকায় তাকে প্রথমে রাজধানী যে কাকড়া যে ইসলামী হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে এরপর কিন্তু সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কিন্তু তিনি আজ সন্ধ্যায় কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে কিন্তু অবতরণ করে। এরপর তার অসংখ্য নেতাকর্মী শিক্ষিত ভালোবাসায় কিন্তু সেখানে অবতরণ হয় এবং সেখানে স্বদেশী প্রত্যাবর্তনের পর কিন্তু সেখানে যুক্ত হয়। আমরা যদি বলতে চাই সেখান থেকে কিন্তু বিশাল গাড়ি বহরের মাধ্যমে তাকে পল্টনে নিয়ে আসা হয়। একদম সবাই নূর ভাই ছাড়া একজন লোক এখানে মঞ্চে থাকবেন না।
একজন লোক ছবি তোলার জন্য মঞ্চে উঠবে না, একজন। আমরা দেখছি এই মঞ্চ খালি করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। আমরা যদি বলতে চাই যে এই সংবর্ধনা সবাই কিন্তু অসংখ্য নেতাকর্মী যুক্ত হয়েছেন। কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, আপাতত কেউ আসবে না মঞ্চে।